কি তোমরা কেমন আছো? পড়াশোনা করো তো, পড়তে হবে, নকল আর হবে না। তো গাইস, তোমাদের সকলকে স্বাগতম আমাদের আজকের এসএসসি স্পেশাল ভিডিওতে। আজকে পোলাপানের এসএসসি রেজাল্টের পর ওরা কি ধরনের ঘটনা ঘটিয়ে ফেলেছে আমরা সেই ঘটনাগুলো দেখে বর্ণনা করবো। তো চলো গাইস, শুরু করা যাক আমাদের আজকের ভিডিও শুরু করার আগে বরাবরের মতো চ্যানেল যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক বাটন লাথি মেরে কমেন্টে গালি দিয়ে তো মোটেও ভুল করো না। তো চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এই গরুগুলা না কোরবানির ঈদের সময় বা বেরোইতো, মানে ঈদের টাইমে বেরোয়, মানে আবার রেজাল্টের টাইমে এগুলো বেরোনো শুরু করছে। ট্রাক ভাড়া করে ট্রাকের মধ্যে বক্স লাগায় নাচতে নাচতে চলো। আরো এক ট্রাক আছে, মেয়েরা পর্যন্ত বাইর হয়েছে। তারপর আবার এটা কি গান লাগা যাইতেছে ভাই, ওদের নাম তো মামলা করা উচিত, মামলা করে কেউ। তোমার এসএসসি জিপিএ কত? 3.57। কেন? আমি জিপিএ 5 পাইছি, আমার ফ্যামিলি তোমাকে মানবে না, মানার কোনো প্রশ্ন ওঠে না। এত খারাপ রেজাল্ট করে তুমি জিপিএ 5 পাও একটা মেয়েকে পেতে চাও, এটা তোমার মানে সাহস হয় কি করে? সোশ্যাল মিডিয়া স্টুডেন্টের জন্য কোনো ক্ষতিকর না, এটা হচ্ছে একটা ভ্রান্ত ধারণা যেটা প্যারেন্টসরা ছড়াইছে। সহমত আপু, তোমার সাথে আমি সহমত, এটা একেবারে হাসা কথা কইছো তুমি। আমি একদম 100% সহমত তোমার সাথে। আমি মনে করি মানুষ সবগুলা সোশ্যাল মিডিয়া ইউজ করার পরে যদি লেখাপড়ায় প্রভাব ফেলে কিনা বলবো কোনো প্রভাব ফেলে না। আমি সারাদিন রিল দেখতাম, তো হ্যাঁ এটা একটা সত্য কথা যে সারাদিন রিল দিয়ে প্লাস পাইছে, বুঝতে হবে গাইস। আসলে ভাই যেটি কোন রকমে পাস করে যায় এডি মানে মহা খুশি, একেবারে মিষ্টি টিষ্টি কিনে পুরো এলাকা বাসায় দেয়। আবার যেটি এ প্লাস পাই এডিও তাই। কিন্তু যেটি 4 পয়েন্টের 5 পয়েন্টের মাঝামাঝিতে থাকে, ওদের জীবনে মানে এমন হতাশা নাইমে আসে যেটা করার মতো না। কি করতেছে আর রেজাল্ট পায়া এডি করতেছে। আবে তুই খালি গায়ে কি করতেছ, মানে বুঝলাম না। এ কি রেজাল্ট সেলিব্রেশন চলতেছে নাকি ডিজে পার্টি চলতেছে, কারো বিয়ের অনুষ্ঠান আছে নাকি? এরকম ইউনিক রেজাল্ট সেলিব্রেশন শুধুমাত্র আমাদের বাংলাদেশে দেখা সম্ভব গাইস। সবটিতে পাস করছে, রিলেশনশিপে ফেল, আজ বাই আজ। আমিও তোমার সহপাঠী, মানে আমিও তোমার মতোই, আমি ওই সব সাবজেক্টে পাস করলে ওই একটা সাবজেক্টে সবসময় ফেল করি। আমি এ প্লাস পেয়েছি, প্রতিদিন জিজ্ঞেস করতো যে তোমার রেজাল্ট কবে, পরীক্ষা কেমন দিয়েছো, সবকিছু। পাশের বাসায় আন্টিদের কাজই হলো সমালোচনা। এখন যায় আন্টিরা কো আন্টি এ প্লাস পেয়ে গেছে, আপনার মেয়েটারে দেন। সুযোগে সব ব্যবহার করতে হবে, কিছু করার নেই। যেমন জ্বালাইছে তুমি জ্বালাও করা। পাশের বাসায় আন্টিদের কাছে যে আমি নিজে বলবো যে আন্টি আমি এ প্লাস পেয়েছি, আমার রেজাল্টটা লাগলে রোল নাম্বার আমি আপনাকে এখন হোয়াটসঅ্যাপ করছি। খালি রেজাল্ট বলার দরকার নেই, একেবারে মিষ্টি টিষ্টি নিয়ে যায়, বলো আন্টি আপনার মেয়েটারও দিয়ে দেন। দোস্ত, হ্যাঁ দোস্ত বল, তোর রেজাল্ট কি? a single piece of paper cannot decide. ঠিক আছে, বেটার লাকস ফর নেক্সট টাইম। সরাসরি বল না যে ভাই ফেল করছি, অত কাহিনী করার কি দরকার আছে? জিপিএ 5 আপনারা তিনজনে কি জিপিএ 5? হ্যাঁ অনেক ভালো। জিপিএ 5 এত খুশি আর কিছু নাই, ওরম 5 আমরা পাইছিলাম। এখন পাশে আন্টি তো সমালোচনা করে যে রেজাল্ট নিয়ে, তাদের বেশি কি বলবেন যেহেতু ভালো রেজাল্ট করেছে? বলবো রেজাল্ট জানতে চাইলে বলবো আগে বিকাশ করেন। এর একটা ভালো দান্দা ভাই। এসএসসি পাস যারা করছো, রেজাল্ট যাদের ভালো হয়েছে, যারা তোমার কাছে যদি কেউ রেজাল্ট শুনতে চায় তাহলে বলবা আগে বিকাশে টাকা পাঠাও, তারপর আগে সালামি, তারপরে রেজাল্ট। মানুষের মেয়ের বিয়েতেও এমায় নাচে না, আন্টিরা রেজাল্টের পরে যে এমায় নাচতেছে। ভাই ওরা রেজাল্ট সেলিব্রেট করতেছে না বিয়ের অনুষ্ঠান করতেছে, আমার মাথায় ঢুকতেছে না। এটি কোন ধরনের সেলিব্রেশন? লুঙ্গি ডান্স গানে নাচতেছে। লুঙ্গি পরো নাই তো তোমরা? আমার মেয়ের কষ্ট সব বলেছে, আজকে মেয়ে সার্থক। কি হয়েছে? খাইতেছি। আমার মেয়ের কষ্ট সব বলেছে, আজকে মেয়ে সার্থক।
পরীক্ষার সময় আমি আমার মেয়ের রুমে শুয়ে থাকতাম। মেয়ে বলতো, বাবা আমার শেষ কোর্স কমপ্লিট হয়েছে, তুমি আসো। আমার মেয়ে 3 বেলা ঠিক মতো খেতেও না। এটা কোন ধরনের কথা? পড়ালেখা করতে খাওয়া লাগে, খাওয়া যাবে না, এটা তো কোনো নিয়মের মধ্যে নাই আঙ্কেল। শুধু স্কুল, কোচিং, পড়ার টেনিস। সবগুলোতে কত? বুঝতেছো, পড়াশোনার জন্য তুমি খাওয়া দাওয়া পর্যন্ত ছেড়ে দিছো, তাহলে তুমি পড়াশোনার প্রতি কি পরিমাণ আসক্ত হয়ে গেছো। যে কোনো ধরনের আসক্তই খারাপ। তাতে একটু বিয়েটা করাই দাও, তোমাদের দাদা দাদি বানাই দেই। ভালো হয়েছে, এখন তুই বাসা থেকে বিয়ে শাদী করাই দেয় তো ভালোই হয়। রেজাল্ট ভালো করে বিয়ে শাদী করার স্বপ্ন দেখতেছো বাবা, এত সহজ না। হ্যাঁ, রেজাল্ট যখন এইচএসসি তে মারা খাবার, তারপর রিক্সা কিনে দিবে, এরপরে যায় বিয়ে শাদী। এর আগে বিয়ে শাদী হচ্ছে না। তোমাকে ভাবি এসএসসি পরীক্ষা ফেল করছে। তাই এটা তো কষ্টের খবর না, এটা তো সুখের খবর। ওই ফেল করছে, ওর বাড়িতে তখন বিয়ে দিবে, আপনি বিয়ের প্রস্তাব নিয়ে যান, এটা তো খুশির খবর। কি রে ভাই, আপনি কান্না করতেছেন কে? এই যে আমার আন্টিরা, মনে হচ্ছে এদের মেয়েদের বিয়ে দিচ্ছে, সেরকম আনন্দ ওরাও উপভোগ করতেছে। মানে বুঝলাম না। স্টুডেন্টের মা কল করে বললো, স্যার রেজাল্ট দিছে, মিষ্টি খেয়ে যাবেন। গিয়ে শুনি 3 বিষয়ে ফেল করছে, তার মা খুশিতে তাকে পিড়াচ্ছে। আজকে আপনার কপালে কষ্ট আছে ভাই। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায় না। জি স্যার, একেবারে সত্যি কথা বলেছেন। নাম্বার কি মানে কি? মানে আমি তো আপনার প্রশ্ন বুঝছি না। মানুষ আমাদের এডুকেশন মিনিস্টারই যদি একটা সামান্য প্রশ্ন না বুঝে, তাহলে আমাদের স্টুডেন্টরা কিভাবে পরীক্ষার হলে প্রশ্ন বুঝবে? যখন টাইম ঘনিয়ে আসবে, তুই কি এসএসসি 26? না ইন্টারভিউ দাস কেন? পিটান ভাই, পিটান ধরে পিটান। আলহামদুলিল্লাহ জিপিএ 5 এসেছে। এডি ভাই, আমি কই কলেজ, স্কুল কলেজে কি হয় দেখা যায়, যেদিন রেজাল্ট দেয়, পোলা মানে এত চুলকানি উঠছে, ওরা বাসা থেকে তোমার হচ্ছে গিয়ে কলেজ স্কুল আসবে না রেজাল্ট দেওয়ার জন্য, এমনি আতঙ্কে থাকে। আর তারপরে আবার মনে করো স্কুলের অনুষ্ঠানে যে মানে সেলিব্রেশনের সময় 9-10 পোলা মানে পাঠাই দিয়ে যায়, হ্যাঁ সাংবাদিকের সামনে বললো আমার রেজাল্ট এই, আমার রেজাল্ট ওই। এডি মানে ভাই 9-10 পোলা পান্ডে দিয়ে বলায়। আমি এক্সামের আগে প্রায় 10 থেকে 12 ঘন্টা পড়ালেখা করেছি। যখন টাইম ঘনিয়ে আসবে, তুই কি এসএসসি 26? না ইন্টারভিউ দাস কেন? পিটান ভাই, পিটান জোরে জোরে পিটান। একেবারে ঠিক কথা। কেউ যাবে কাজে অফিসে, কেউ যাবে রিক্সার কাছে, কেউ যাবে মিষ্টির দোকানে, কেউ যাবে মোবাইল কিনতে। পরীক্ষার আগে গেম খেলছি, পরীক্ষার দিন সকালে গেম খেলছি, রেজাল্টের আগে গেম খেলছি, তাও এ প্লাস। পেছন তার একজন কইতেছে, মামা তুই ভাইরাল হবি না, মানে ওই যে ভাইরাল হওয়ার জন্য এগুলো কইতেছে, সেটা একেবারে প্রমাণ করে দিল। এডি হলো প্রকৃত বন্ধু। বাসায় গেছিলাম মিষ্টি আনতে, মিষ্টি আনে নাই, তাই নিজে আয় পড়ছি মিষ্টির দোকানে মিষ্টি খাইতে। আলহামদুলিল্লাহ পাস। এই ভাই, এত বড় খুশি কি হইতে পারে? পাস করছি, কিসের প্লাস? তো গাইস, আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আমাদের পরের ভিডিওতে।